আমরা কবিতা নিয়ে শুধুমাত্র কাজ করি না, আমরা এই সমাজের মানুষ, এই সমাজের সুখ দুঃখের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। এর বাইরে আমরা কেউ না। যে রাজনৈতিক অস্থিরতা, যে বিপত্তি আমাদের সামনে আছে, কবি, শিল্পী, সাহিত্যিকের কাজই হবে তাকে উন্মোচন করা এবং তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানুষকে প্রস্তুত করা। কেবলমাত্র শিল্পের জন্যে বা শিল্প মানুষের জন্যই হওয়া উচিত, এই তর্ক এবং বিতর্কের মধ্যে না থেকে একটা জিনিসই সমস্ত কবিদের, লেখকদের, শিল্পীদের, সাহিত্যিকদের কর্তব্য হওয়া উচিত যে দেশের মঙ্গলের জন্য, দেশের বিপদগ্রস্ততা থেকে তাকে মুক্ত করার জন্য, এই মাকে মুক্ত করার জন্য আমাদের সবসময় আপোষহীন থাকা দরকার। যেমন আমরা হারিয়েছি একজন আপোষহীন নেত্রী, আমরা ঠিক তেমনি তার শিক্ষা থেকেও আমাদেরকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে তার কাছ থেকে, যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন লড়াই চালিয়ে যেতে হবে। পৃথিবীতে কবি, শিল্পী, সাহিত্যিকরা, প্রকৃত কবি, শিল্পী, প্যালেস্টাইন দেখেন, আফ্রিকা দেখেন, লাতিন আমেরিকা দেখেন, সমস্ত কবিরা এভাবেই মানুষের পক্ষে দাঁড়িয়েছেন এবং মানুষকে মুক্ত করবার লড়াইটা অব্যাহত রেখেছেন। সবাই ভালো থাকবেন এবং একই সঙ্গে এই কবিতা উৎসব যাতে সফল হয় তার জন্য যেমন আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন যারা আন্তরিকভাবে বিশ্বাস করেন যে শিল্প সাহিত্যই হচ্ছে সমাজের সত্যকে প্রকাশ করবার একটি উপায়, সেই উপায়কে অবলম্বন করে যাতে এই উৎসবটি সফল হয় এবং একই সঙ্গে কবি, শিল্পী, সাহিত্যিকরা সমস্ত বিভেদ ভুলে এর সঙ্গে সম্পৃক্ত হন এবং এই লড়াই যাতে তার পরিণতি পায় এবং আমরা একটা সুস্থ, সবল, স্বাভাবিক, ন্যায়সঙ্গত সমাজ পেতে পারি, তার জন্যই আমাদের লেখা, আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই শীতের মধ্যে নৈতিক দায়িত্ব ছিল। সবাইকে ধন্যবাদ।